আজকে কৌশিকী অমাবস্যা। ফলত আমার মনে হয়েছে যে কৌশিকী নিয়ে যদি কিছু কথা বলা যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসাবাদও করছেন। আমার মনে হয় যে আমার চ্যানেলে কৌশিকী নিয়ে কেন বলবো না। একটু হয়তো আমি আগেও বলেছি, কিন্তু এই জিনিসটা আজকে একটু ডিটেলসে বলার চেষ্টা করি, সামান্যভাবে হলেও। ব্যাপারটা হচ্ছে যে কৌশিকী নিয়ে নানান মতভেদ আছে। আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বৈষ্ণব বাড়ির ছেলে, ফলে কৌশিকী নিয়ে আমার সবচেয়ে বড় অবসেশনের জায়গাটা হলো যে কৃষ্ণ জন্মের সময়ে ভগবান বিষ্ণু তার প্রাং মুহূর্তে, অর্থাৎ আগে স্বর্গলোকে দেবলোকে যে পরিকল্পনা চলে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করবেন। এ তো হয়, খুব বড় মানুষ যদি একটা জায়গায় যায় তো সেখানেও আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, তো সেরকম প্ল্যানটা ভাঁজা হয় কিন্তু অন্য জায়গায়, যেখানে মূলে তিনি বসে আছেন। সেরকমই আর কি। ভগবান বিষ্ণু দেবীকে আদেশ করলেন, তিনি যোগমায়া, তাঁর একেবারেই অন্তরঙ্গা শক্তি, যার উপরে নির্ভর করে তিনি অবতার হন। হ্যাঁ, যেটা ভগবদ্গীতায় আছে যে প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম আত্মমায়া, আমি আত্মমায়ার দ্বারাই জন্মগ্রহণ করি। এই আত্মমায়া যে যোগমায়া, তিনি ভগবানের ঐশ্বর্যকে ভুলিয়ে রাখেন বলেই কৃষ্ণ লীলা করতে পেরেছেন। কৃষ্ণের যদি সবসময় মনে হতো যে আমি ঈশ্বর, তাহলে তিনি যশোমতীর ঘরে বাৎসল্য লাভ করতে পারতেন না, কিংবা রাধারানীর প্রেমিকও হয়ে উঠতে পারতেন না। তার যদি সর্বদাই মনে হতো যে আমি ঈশ্বর, এই ঈশ্বরত্বটা যোগমায়া ভুলিয়ে রাখেন। সেই যোগমায়া দেবীকে তিনি আদেশ করলেন যে দেখো, কংসের অত্যাচার বেড়েছে, স্বয়ং পৃথিবী আমার কাছে এসে অনুরোধ করেছে অবতার গ্রহণ করার জন্য, তার অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না, অতএব আমি অবতার গ্রহণ করব। তুমি কংস যে আছে তার হত্যার নিমিত্ত তুমি হবে, এবং তুমি কি করবে, যেদিন আমি জন্মাবো তুমি সেদিনই যশোদার গর্ভে উপস্থিত হবে এবং তুমি জন্ম লাভ করবে যশোদার গর্ভে। এবং একটু হেরফের যে তিনি বললেন যে আমি অভিজিৎ নক্ষত্র উপস্থিত হলে কৃষ্ণাষ্টমী তিথিতে আমি জন্মাবো, আর তোমার জন্ম হবে কৃষ্ণা নবমী তিথি। মানে অষ্টমী যদি রাত্রিবেলা, আমরা অনেকেই শুনি যে কৃষ্ণের জন্ম একেবারেই গভীর রাতে, মানে রাত 12টা-13টা বলা যায়, তাহলে তারপরে যদি জন্মায়, তার মানে অষ্টম গর্ভ। বিষ্ণু ভগবান বলছেন যে অষ্টম গর্ভ নয়, এটাকে নবম গর্ভ ধরতে হবে, কারণ তুমিও আছো তার মধ্যে, তুমি আমার অনুকূলে থাকবে। ফলে সেই দেবী তিনি কৃষ্ণা নবমীতে জন্মাবে। এবং লক্ষ্য করে দেখুন, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, হ্যাঁ, জনমিলা যদুকুলে, এই যে কৃষ্ণ জন্মাবেন, আর কৃষ্ণা নবমীতে তিনি জন্মাবেন। খেয়াল করে দেখুন, এই ভাদ্র কৃষ্ণ নবমী থেকেই কিন্তু দেবীর বোধন শুরু হয়। একটু দেখুন, ক্যালকুলেট করে দেখুন, এটা দেবীর বোধন কিন্তু ষষ্ঠীর দিন নয়। প্রথম বোধন যেটা শুরু হয় ষষ্ঠীর দিন, বিল্ল বৃক্ষের তলায় বোধন হয়, কিন্তু যে বোধন যাকে বলে সেটা কিন্তু ভাদ্রের কৃষ্ণা নবমী তিথি। তাহলে কৃষ্ণ কিন্তু এর সঙ্গে রিলেটেড। এবং তিনি যখন তার রূপ বর্ণনা করছেন যে তুমি কি হবে,
তোমাকে অনেক রূপে লোকে তোমায় ডাকবে, কিন্তু তোমার নাম কুশিক গোত্রের সঙ্গে তোমার যোগ থাকায়, কেমন করে কুশিক গোত্রের সঙ্গে তার যোগ আছে সেটা আমি এখনই বলতে পারবো না, আরও অনেক রিসার্চ করতে হবে। কিন্তু উনি বলছেন কুশিক গোত্র মানে যেখানে যে গোত্রের বিশ্বামিত্র জন্মেছেন তাকে কৌশিক বলা হয়, কুশিক বণিক ছেলে। যাই হোক, কুশিক গোত্রের সঙ্গে তোমার যোগ থাকবে এবং সেই জন্যে তোমাকে কৌশিকী বলা হবে, এবং তোমার স্থান হবে বিন্ধ্যাচলে, বিন্ধ্যবাসিনী দেবী, এবং তুমি ভবিষ্যতে শুম্ভ নিশুম্ভ বধ করবে। এই এতগুলো কথা কিন্তু আমরা হরিবংশ পুরাণে পাব। এখন এই যে দেবী, তাহলে কি দাঁড়ালো, যে যশোদা গর্ভসম্ভূত যে দেবী তাকে কিন্তু লোকেট করা যাচ্ছে, এবং তিনি কিন্তু কৌশিকী কালী, যিনি বিন্ধ্যাচলে আছেন, যাকে বিন্ধ্যবাসিনী দেবী বলা হয়। এবং কৃষ্ণই, ভগবান বিষ্ণুই তাকে বলছেন যে ভবিষ্যতে তোমার অনেক এই রূপ হবে, অনেকগুলো নাম তার থাকবে, সেটা বলছেন, সেগুলো আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। এবং তুমি কিন্তু লোকে যে তোমাকে পুজো করবে এবং সেই পুজোর যে উপহার যেগুলো দেবে তোমাকে, তা তুমি যা ভালোবাসো তাই উপহার দেবে। কি ভালোবাসো তুমি? বলছেন সুরা মাংস বলিপ্রিয়া। বলি মানে স্যাক্রিফাইস, আহুতি। এখানে বলি মানে কিন্তু কাটা নয়, কিন্তু মাংস কথাটা থাকার সঙ্গেই সেটাও বুঝিয়ে যায়। তার মানে সুরা মাংস, ভগবান বিষ্ণু তাকে বলছেন তুমি হবে এই যে কৌশিকী বিন্ধ্যবাসিনী সুরা মাংস বলিপ্রিয়া। তার মানে সুরা অর্থাৎ মধ্য, এবং মাংস তোমাকে দেওয়া হবে, তোমাকে উপহার দেবে, পুজো উপহার ও বলিভি তোমাকে দেবে এগুলো, এবং তুমি কৌশিকী নামে পরিচিত হবে, বিন্ধ্যবাসিনী দেবী তুমি। এবং আমরা পরবর্তীকালে পুরাণগুলোতেও দেখেছি যে শুম্ভ নিশুম্ভ তিনি বধ করবেন, এবং সেই জন্য তিনি কৌশিকী। এবারে অন্যান্য পুরাণগুলোয় আসা যাক। আমি প্রথম আরও একটা জিনিস আছে, অদ্ভুত লাগবে শুনলে, যে তোমার শরীর কিন্তু তোমার চতুর্ভুজা, তিনি চতুর্ভুজা হবেন, কালো হবেন, মৎসম, আমি কৃষ্ণ হয়ে জন্মাবো, আমার সমান দ্যুতি তোমার হবে, মৎসমা দ্যুতি। হ্যাঁ, এবং আর একটা কি, তোমার মাথায় শিখি পুচ্ছ থাকবে। তাহলে এই যে কৃষ্ণ, বাল গোপাল কৃষ্ণ, তার মাথায় শিখিপুচ্ছ দেখি, এবং অনেক কালীর ক্ষেত্রে কিন্তু বিশেষত কৌশিকী কালীর মাথায় কিন্তু শিখিপুচ্ছ একটু থাকা দরকার আছে। এটা আমরা যা দেখেছি, যা বুঝেছি তাতে। এবারে অন্যান্য পুরাণগুলোর কথায় আসি। যেমন একটা পুরাণে প্রথমত আগে বুঝে নিতে হবে যে জন্মলগ্নেই দেবী, যে পার্বতী আমরা বলি, দক্ষ কন্যা, তিনি তপস্যার দ্বারা নিজেই নিজের থেকে অগ্নি সৃষ্টি করে তাতে নিজেকে বিসর্জন দিলেন। সতী যোগ বিসৃষ্ট দেহা তাং জনমনে শৈলবধূং প্রপেদে। স্বয়ং কালিদাস লিখেছেন, শৈলবধূ মানে হিমালয়ের স্ত্রী মেনা, তার গর্ভে তিনি প্রবেশ করছেন। কিন্তু এখানে একটি পুরাণ বলছে যে দেবী ভূমিষ্ঠ হওয়ার পরেই হিমালয়কে বিশ্বরূপ দেখিয়েছিলেন। তিনি ভয় পেয়েছেন, ভয় পাওয়ার পরে দেবী নিজের রূপ ধারণ করেন, এবং সেই চেহারাটা কি, নীলোৎপল দলপ্রক্ষম, নীলোৎপল দলপ্রক্ষিয়ম নীলোৎপল সুগন্ধিচ দ্বিনেত্রম দ্বিভুজং সৌম্যং নীলালক বিভূষিতম। নীলোৎপল মানে কালো, এবং কালো রং গায়ের, তিনি দ্বিভুজা, এবং দুটো তার চোখ, এবং নীলালক বিভূষিত, প্রচুর চুল, সেগুলো কালো।
মানে কালোর উপরে কালো, যেরকমটা আমাদের কানাকেষ্টর গান আছে কৃষ্ণের সম্বন্ধে, কালোর উপরে কালো। আবার অন্য পুরাণে যেটা দেখা যাবে যে ওই যে অগ্নিতে তিনি দেহ বিসর্জন দিলেন, তার ফলে হিমালয়ের ঘরে যখন জন্মালেন, তাহলে আগুনে পুড়লে পরে কি হয়? কালো হয়ে যায়। তার দুটো নাম হলো, উমা নামেতি মহতি কৃষ্ণাচেত তভিধানত, এবং একটা উমা নাম হলো, আর একটা হলো কৃষ্ণা মানে কালী, সোজা কথা। এখন হয়তো অগ্নিদগ্ধ হয়েছেন বলেই এইরকম তার বর্ণ, হ্যাঁ। এবং অন্যান্য জায়গাতেও, অন্যান্য পুরাণেও, যেটা খুব ইম্পর্টেন্ট, যে 3টি হিমালয়ের মানে যে পুত্রকন্যা, তার মধ্যে একজন নাকি গঙ্গা, একজন মৈনাক, এবং রূপে নানুপমা কালী জঘন্যা মেনকী সুতা। তাহলে 3 জনের মধ্যে নীলাঞ্জনা চয় প্রখ্যা নীলেন্দিবর লোচনা, তার মানে জন্মাচ্ছেনই তিনি কালী হয়ে, গৌরী নয়। মানে আমরা যে পার্বতী বলি যাকে, তিনি কালো হয়েই জন্মাচ্ছেন। এরকম কিন্তু অনেকগুলি পুরাণেই এইরকম আছে। এবং এই পুরাণে যেটা বলছে যে রূপী নানুপমা কালী শব্দটাই ব্যবহার করছে, কৃষ্ণা তৃষ্ণা নয়, একদম কালী, জঘন্যা মেনকী সুতা। এখানে জঘন্য মানে কোনো খারাপ কিছু ভাববেন না, জঘন্য মানে কনিষ্ঠ, সবার থেকে ছোট, গঙ্গা তার বড়, এইরকম আর কি। অন্যান্য যেসব পুরাণে বিখ্যাত হয়েছেন, যে প্রমাণে তিনি কৌশিকী বলে চিহ্নিত হন, সেগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, এবং তার মধ্যে বেশ সযৌক্তিক ব্যাখ্যাও পাওয়া যায়। যেমন কার্তিকেয়, স্কন্দ কার্তিকেয়র জন্ম হবে দেবসেনাপতি, তারকাসুর, মহিষাসুর, সব মহাভারতে কিন্তু মহিষাসুরকে বধ করেছেন দেবসেনাপতি কার্তিক। তো সেরকমভাবে কার্তিকের জন্ম হতে হবে, সেজন্যে মহাশক্তি, তিনি ব্রহ্মা বলছেন যে মহাশক্তি তিনি তপস্যা করবেন, কারণ শিবের শক্তি ধারণ করার জন্যে, শিবের তেজ ধারণ করার জন্যে মহাদেবীকেও তপস্যা করতে হয়, এরকম একটা কথা ব্রহ্মা বলছেন যে তিনি তপস্যা করবেন। এবং তারপর তিনি যখন একটু ওই কৃষ্ণবর্ণা হয়ে জন্মাবেন, এবং ব্রহ্মা রাত্রি দেবীকে আদেশ করছেন যে তুমি মেনার গর্ভে একদম রাত্রি, তোমার যে চেহারা, সেই বর্ণ কিন্তু তুমি ওই দেবীর মধ্যে নিবেশ করবে। আগে প্ল্যান হচ্ছে মিনার গর্ভে যে জন্মাবেন তিনি, হ্যাঁ, তারপরে তুমি রাত্রি দেবীকে আদেশ করছেন ব্রহ্মা, তুমি একেবারে তোমার যে রং, গায়ের রং অন্ধকারের মতো কালো, অঞ্জন প্রখ্যা যাকে বলি আমরা, অঞ্জন মানে হচ্ছে কাজল, কাজল কালো যে রূপ, সেটাই কিন্তু দেবীর যেন হয়, এইটা তুমি করবে। আর ভবিষ্যতে ব্রহ্মা প্ল্যান বলেই দিচ্ছেন যে ভবিষ্যতে কোনো সময়ে মানে তত রহস্যি সর্বস্তম বিভ্রদানন্দপূর্বকম, সর্ব মানে মহাদেব, তিনি বেশ আনন্দ সহকারেই, বেশ মজা করতে করতে হাসয়িষ্যন্তি কালীতি ততসা কুপিতা সতী, তিনি কালী বলে ডাকবেন, তাতে ভীষণভাবে রাগ হবে তার, এবং তিনি আবার তপস্যা করতে চলে যাবেন। এই পর্যন্ত কথা। রাত্রি দেবীকে আদেশ করছেন, মাইন্ড ইট, খেয়াল করে দেখুন, যখন আমাদের চণ্ডী পাঠ হয় তখন যেমন ঋগ্বেদের দেবী সূক্ত পাঠ করতে হয়, তেমনি রাত্রি সূক্ত পাঠ করতে হয়। কারণ ওই যে অন্ধকার প্রকৃতির যে চেহারা, তমসি বা পরংতম, যেটা বেদের মধ্যে আছে, যে প্রকৃতির চেহারা তখন কিছু ছিল বলেও কিছু ছিল না,
তখন কিছু ছিল না বলেও ছিল না। এই যে অদ্ভুত জিনিসটা, যেটা এখন কোয়ান্টাম থিওরির বেশ একটা প্রয়োগের জায়গা, সেই যে তখন কিছু ছিল বলেও ছিল না, আবার তখন কিছু না সদাসিত ন অসদাসিত, ন সদাসিত, আবার যা সৎ মানে যা আছে তাও ছিল না, যা অলমোস্ট লাস্টলি তো মির্জা গালিবের মতো বলতে হবে, জব কুছ নেহি তা তো খোদা হতা। তো এইরকম একটা ব্যাপার। তো এই যে প্রকৃতির চেহারা, রাত্রি অন্ধকারের মতো চেহারা, তমসী বা পরমতম, সেই চেহারাটাই নিয়েই তিনি জন্মাবেন। তারপরে কি হবে সেটা তো পরের কথা। তো এই যে একেবারে কৃষ্ণবর্ণ হয়ে জন্মালেন, তাকে এখন গাত্র বর্ণ পরিবর্তনের জায়গা আসবে। তার জন্য শিব যখন তাকে কি বলছেন, অধিকাংশ পুরাণেই এইরকম যে হর পার্বতী তাদের বিয়েতে হয়ে গেছে এবং একটা সময় তিনি ওই কালীর গাত্র বর্ণ নিয়ে তিনি বললেন যে শরীরে মম তন্বঙ্গী শীতে ভাসি অসিতদ্যুতি। হ্যাঁ, তুমি তন্বঙ্গী মানে তনুদেহ, যেটা রবীন্দ্রনাথ যেরকম বলেছেন, আমার তনু তনুতে বাঁধন হরা, হৃদয়ে নামে অধরা ধরা। তনু তনু, তনু একটা মানে শরীর, আর একটা মানে কৃষ, যার কোমর। হ্যাঁ, তন্বঙ্গী শরীরে মম তন্বঙ্গী শীতে ভাসি অসিতদ্যুতি। আমার শরীরটা তো ফর্সা, তার মধ্যে আমার ভর্ষ টর্ষ মাখি, কিন্তু তুমি তো কালো, অসিতদ্যুতি, অশীত, শীত দন্তস্বয় হর্ষই ত মানে সাদা ফর্সা, আর অশীত মানে কালো। এখন তুমি তো কালো, তুমি আমাকে যখন জড়িয়ে ধরো কেমন লাগে? এই ভস্য মাখা শরীরের মধ্যে যদি কালো সাপ ঘুরে বেড়ায় তাহলে যেরকম লাগে, তো তোমার বাহু দুটি সেটাও যখন ওই রকম আমার শরীরের মধ্যে ঘুরে বেড়ায়, তো মনে হয় বেশ মানে কালো সাপগুলো ঘুরে বেড়াচ্ছে। এই পরিহাসে দেবী অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি তপস্যা করতে চলে গেলেন এবং ব্রহ্মার কাছে কালী তপস্যা, কঠোর তপস্যার পর ব্রহ্মা এগিয়ে এলেন। তিনি বললেন যে আমি গৌরী হতে চাই, আমি ফর্সা হতে চাই। এ নিয়ে আরও অনেক কাহিনীও আছে, সে গোদাবরী, গঙ্গা, নানান রকম কাহিনী আরও আছে, তার মধ্যে অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো এই যে ফর্সা হওয়ার চেষ্টা, এটাও তো আমাদের মেয়েদের একটা অবসেশন, আমাদের ঠাকুমাদের অবসেশন তো ছিলই এসব ব্যাপার। এখনকার মেয়েদের নাই থাক, মেয়ে ফর্সা হলো কিনা বড় চিন্তা। কিন্তু আমাদের সারা জীবনে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়েই কালো এবং আমরা সেই কালীর সন্তান, এটাই ভাবা ভালো। হ্যাঁ, যে কালো বলে যে কিছু খারাপ কিছু, সেটা তো ভাবা উচিত নয়। আর মহাভারতে দেখবেন যে মহা যারা সবচেয়ে বড় পাওয়ারফুল মহিলা, তারা মানে দুজনেই কালো, একজন সত্যবতী আর একজন হচ্ছেন স্বয়ং দ্রৌপদী। হ্যাঁ, অর্জুনের রঙও কালো, কৃষ্ণের রঙও কালো, মানে পাওয়ারফুল যারাই তারাই কালো। যেটা মাতিস একদম বলেছিলেন না ছবি আঁকার সময়, যে ব্ল্যাক ইজ ফোর্স, কাজে সেই রকম ফোর্স নিয়েই তারা জন্মান, কালী মানেই ফোর্স। এখন এই যে ব্যাপারটা, স্মৃতি ভাসি অসুত, তুমি আমার গায়ে, এই যে তপস্যা করতে গেলেন, তপস্যার পরে তিনি তার ব্রহ্মা যখন বললেন যে তুমি আমার বরে গৌরী হবে, তখন তিনি তার চর্মকোষ ত্যাগ করলেন। চর্ম মানে ওপরের যে স্কিন লেভেল, সাপ যেরকম কলস ছাড়ে, সেরকম তার কৃষ্ণবর্ণ যে কোষ, স্কিনের মধ্যে যে কোষ থাকে, সেই কৃষ্ণবর্ণ চর্মকোষ তিনি ত্যাগ করলেন। তার থেকে তার নাম হলো কৌশিকী, অর্থাৎ কোষ থেকে, যার জন্যে অনেক জায়গাতেই কৌশিকীকে কখনো মূর্ধন্যস্বয় হস্যই কয় দীর্ঘই লিখছেন, কয় ঔকার, মূর্ধন্যস্বয় হস্যই চর্মকোষ। আবার কোথাও কোথাও কিন্তু কৌশিকী বলেও উল্লেখ আছে, কারণ সে অর্থেও কোষ হতে পারে, সেই বানানেও কোষ হতে পারে, কাজেই সমস্যা কিছু নেই।
হ্যাঁ, এখন এই যে জন্মালেন কালী, এখানে একটা দেখার জিনিস আছে, যেটা ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতারের সময় যখন বলছেন যে তোমার এই এই নাম হবে, তার অদ্ভুত একটা নামের কথা বলছেন যেটা অনেকেই জানেন না। তার নাম হবে একানংসা। একা এবং অনংসা। একা মানে এক, অনংসা মানে তিনি কারো অংশ নন, তার মানে অদ্বিতীয়া, তাই না? এই যে প্রকৃতি, প্রকৃতিও তাই। মূলা প্রকৃতির অবিকৃতি সাংখ্য দর্শন বলছে। আমরাও তো জানি যে ভগবতী চণ্ডী যখন পাঠ করবেন, প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র, এই তাকে প্রকৃতি বলে হবে। তিনি মহাপ্রকৃতি, তার রং কালো। তাহলে এই যে সমুদ্রের মধ্যে মহাপ্রলয় হলে পরে যে সমস্ত পৃথিবী যদি জলময় হয়ে যায়, তার রঙও তো কালো। প্রলয়পয়ধি জলের রঙও কালো, যেটা ঋগ্বেদ বর্ণনা করেছে তমসি বা পরংতম, কালোর উপরে কালো। এই যে কালো, এটাই তার আসল রূপ। এখন এই প্রকৃতি, তাকে বলা হচ্ছে একানংসা। লক্ষণীয়, ভগবান বিষ্ণু তার নাম একানংসা বলছেন। অন্যান্য পুরাণেও এই কৌশিকীকেই একানংসা বলে বলা হচ্ছে। এবং অদ্ভুত শুনতে লাগবে কিংবা ভালোও লাগবে যে এই একানংসা দেবী, যাকে হরিবংশ ঠাকুর মানে হরিবংশ পুরাণে বলা হচ্ছে যে তুমি একানংসা নামে বিখ্যাত হবে এবং বলদেবস্য ভগিনী। বিষ্ণু নিজেই বলছেন, অতএব কৃষ্ণের ভগিনী আর বললেন না, বলদেবস্য ভগিনী। তাহলে যোগমায়া, তিনি শক্তি, তিনি অন্তরঙ্গা মায়া শক্তি, যার জন্যে তিনি পৃথিবীতে আবির্ভূত হতে পারেন। তার স্থানটা বনের মতো হবে, যার জন্যে দেখবেন জগন্নাথে যে সুভদ্রা বলদেবস্য ভগিনী, আবার কৃষ্ণেরও ভগিনী, তিনি কিন্তু একানংসা নামেই বিখ্যাত। তিনি একানংসা নামেই বিখ্যাত, এই যে সুভদ্রা। তাহলে এই যে সুভদ্রা, তার সঙ্গেও কিন্তু এই কৌশিকী কালীর যোগটা থাকলো। আর একটা পুরাণে ওই একই জিনিস আর একটা ভার্সন, হ্যাঁ, স্কন্দ পুরাণে তো প্রচুর প্রচুর কাহিনী এইরকম হয়েছে। সেখানে শিব কৈলাসে নাকি উর্বশী এবং ইত্যাদিদের মানে মানে নাচ দেখছিলেন। নাচ দেখতে দেখতে তিনি ভীষণ প্রশংসা করে ফেলেছেন এবং কালীকে বলেছেন যে, মানে তার স্ত্রী আর কি, তাকে বলছেন যে কালী ভিন্নাঞ্জনা শ্যামে, কালী বলে উপহাস করছেন। উর্বশ্যা, এই যে উর্বশ্যাদপ্সরোগণৈ তৈহ স্ত্রী স্বভাবেন সংলাপ ক্রিয়তামিতি, তুমি এই উর্বশীরা নাচছে, তুমি তাদের সঙ্গে কথা বল। আর এইটুকু বললেই হতো। তিনি হঠাৎ করে, কালী তুমি কালো এবং একেবারে অঞ্জন কাজলের মতো কালো, তুমি এই উর্বশীদের কেন এত কথা বলার কি দরকার ছিল? শিব বললেন, পরিহাস করলেন, ব্যাস আবার সেই একই রকম, সেই যে তপস্যা, হ্যাঁ, এবং সেখানে মহাকৌশী প্রপাত, এইরকম একটা জায়গা হিমালয়ের, সেখানে মহাকৌশী, অদ্ভুত ব্যাপার, কোষ, হ্যাঁ, এইখানে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন এবং তার আবার সেই গৌরবর্ণ বরণ হলো। কিন্তু যত বর্ণই হোক, তিনি তাকে আবার মহাদেব নাকি সেই কালীকে সেই তপস্যারত অবস্থায় আকাশগঙ্গায় স্নান করিয়ে তুললেন। আকাশগঙ্গা স্নান করিয়ে তুললেন, তখন তিনি বিদ্যুৎ গৌরী, এরকম একেবারে বিদ্যুতের মতো গৌরী দেহ অবলম্বন করলেন। কিন্তু অবধারিতভাবে এখানেও চর্মকোষের ব্যাপারটা রয়ে গেল, ফলত তিনি কৌশিকী কালী। এরকমভাবে বিভিন্ন পুরাণে এইরকমভাবেই সবসময় একটা শিবের উপহাস অন্যান্য পুরাণের মধ্যেও পাওয়া যাচ্ছে। সাধারণ যেগুলো একটু অর্বাচীন পুরাণ, সেগুলোর মধ্যেও আছে। রমাতঃ সহ পার্বত্যা, তিনি পার্বতীর সঙ্গে বেশ রমণে মত্ত ছিলেন, সেই অবস্থায় ধর্মাপেক্ষী জগৎপতি
তিনি তদা কদাচিৎ কালী তুক্তা, অর্থাৎ আবার সেই কালী বলে ডেকেছেন। এবং তারপর কোশং কৃষ্ণং পরিত্যজ্য পদ্ম কিঞ্জলক সন্নিভা তস্মাৎ কোশাচ্চ সাজাতা ভূয় কাত্যায়নী মুনি। তিনি কাত্যায়নী হলেন, এবং তার মানে কাত্যায়নীর যে স্বরূপ এবং কৌশিকী দেবীর স্বরূপ এক যদি হয়, তাহলে আবার আপনি ভাগবত পুরাণে চলে যান। যিনি নন্দগোপের সঙ্গে, নন্দগোপের মেয়ে হয়ে কৌশিকী বলে বিখ্যাত হয়েছেন ভগবান বিষ্ণুর কথাবার্তায়, সে তিনি কাত্যায়নী যদি হন, তিনি যদি কৌশিকী হন, তাহলে খেয়াল করে দেখুন, যখন রাধা মানে গোপীরা কৃষ্ণের জন্য প্রার্থনা করছেন মিলনের জন্য, সেখানে হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা, এই সমস্ত কুমারীরা কাত্যায়নী মহামায়ে বলে ডাকছেন। তাহলে সেই বিন্দবাসিনী দেবী কৌশিকীর সঙ্গে কাত্যায়নী একাকার হয়ে গেলেন। শিবপুরাণ কিন্তু পরিষ্কারভাবে একেবারে জানাচ্ছে যে শম্ভ নিশম্ভ বধের জন্যেই তিনি শেষ পর্যন্ত ওই কৌশিকী দেবী হবেন, যেটা খুব বিখ্যাত হয়ে আছে। শম্ভ নিশম্ভ ব্রহ্মার কাছ থেকে বর চেয়ে নিয়েছিলেন যে ব্রহ্মার অংশ থেকে একজন জন্মাবেন, তিনি অম্বিকা। অম্বিকাও কিন্তু কোথাও কোথাও শিবের বোন বলে চিহ্নিত হয়েছেন। হ্যাঁ, বিশেষ করে যজুর্বেদের মধ্যে যে যখন ডিস্ট্রাকশন হচ্ছে, তখন বলছেন যে আমি আর তুমি, তাকে বোন বলে বলা হচ্ছে। হ্যাঁ, শ্মশা বলে বলা হচ্ছে, শ্মশা মানে বোন। হ্যাঁ, যাই হোক, সেই অম্বিকার অংশ, পুরুষের কোনো স্পর্শ তার মধ্যে থাকবে না, মানে ওই অজনিজা একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, এইরকম একটা জায়গায় যদি এইরকম একটা রমণীর প্রতি যে এইরকম তার চেহারা হবে, তার প্রতি যদি আমি কোনোভাবে অনুরক্ত হই, তাহলে যেন আমার মৃত্যু হয়, এছাড়া তার মৃত্যুর কোনো লক্ষণ নেই। এখন এই শম্ভ নিশম্ভের অত্যাচারে তো দেবতারা একেবারে তাদের জয় করে নিলেন, দেবলোক জয় করলেন। তখন আবার ভগবান শিব নীললোহিত, তিনি কালী বলে সম্বোধন করলেন, আবার সেই কালী বলে সম্বোধন করা। এবং অভ্যর্থিত ধাত্রা ভগবান নীললোহিত কালী ত্বয়ম রহস্যম্যাম নিন্দয়ান্নিব সম্মির সস্মিত, হেসে হেসে বলছেন, পরিহাস করছেন। এবং আবার সেই চর্মকোষ ত্যাগ করে বিভিন্ন পুরাণে একই রকমের ভার্সন বিভিন্ন গল্পের মাধ্যমে বলা হচ্ছে যে এরকমও বলছেন, কালী বলছেন যে এতদিন আমার তোমার সঙ্গে কাটলো, তো আমার এই কালো রঙের ওপরে যদি তোমার এত অরুচি, তাহলে একদিন আমার সঙ্গে থাকলে কী করে? এতাবন্তং চিরঙ্কালম কথমেশা নিয়ম মতে, তুমি এতদিন তো এসব বলনি, এত অরুচি কী করে হলো আমার উপরে? আমি এটা সহ্য করতে পারছি না। তস্মাৎ বর্ণমিমং ত্যক্ত্বা তয়া রহস্য নিন্দিতম বর্ণান্তরং ভজিষ্যেবা ন ভবিষ্যামবাসয়। অতএব হয় আমি গৌরীদেহ হব, তুমি আমাকে এইরকমভাবে বলছো, না হলে আমি মরে যাব, তাও ভালো। আমি হয় থাকবো না, নয় কালো থেকে ফর্সা হব। শিব তখন নিজেই বললেন যে ঠিক আছে, আমি তোমাকে গৌরী দেহ দান করছি। ইয়ার কি মেরেছিলেন তো? বললেন না, আমি তপস্যার দ্বারা নিজেকে অর্জন করব। সেটা তপস্যার দ্বারা তিনি অর্জন করলেন এবং ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন। এবং ত্বক্কোশম সহসা উৎসৃজ্য গৌরী সা সমজায়ত, আবার সেই ত্বক কোষ অর্থাৎ কৃষ্ণবর্ণ কোষ ত্যাগ করে কালী কালাম্বুদ প্রখ্যা কন্যকা সমপদ্যত, কন্যকা পুরুষ স্পর্শ বর্জিত একজন কন্যকা কুমারী, সেই অবস্থায় সেই কৌশিকী, তার রূপ, তার অষ্টভুজা, তার ত্রিশূল শঙ্খ চক্র এইসব থাকবে তার হাতে, এবং তিনি শম্ভ নিশম্ভকে হত্যা করবেন এবং
এই জন্মের এই কৃষ্ণকোষ ত্যাগ করার পরেই তিনি তার বাহন সিংহকে নিয়ে বিন্ধ্যাচলে চলে গেলেন। মিলে গেল আবার সেই হরিবংশ পুরাণে নন্দগোপ, যে তার যশোদার ঘরে যে জন্মেছিলেন তিনি বিন্ধ্যবাসিনী, সেই বিন্ধ্যবাসিনী। আরও একটা জিনিস লক্ষ্য করার মতো আছে, যেটা চণ্ডীর সঙ্গে তুলনা হবে। যে ভগবতী চণ্ডী আপনারা পড়েন, অন্যান্য একটি পুরাণেও এইরকম ধরনের ঘটনা রয়েছে, যে শুম্ভ এবং নিশুম্ভের প্রথমে দেবীকে যখন শুম্ভ নিশুম্ভ ধূম্রলোচন গিয়ে দেখেছিল যে এত সুন্দর, যে ভাসয়ন্তী হিমাচলম, হ্যাঁ, তিনি একেবারে সমস্ত জায়গা, একেবারে চণ্ডীর মধ্যে হিমাচলম আছে, যে একেবারে একেবারে, কারণ অম্বিকার রূপ তো সেটা। ফলত সেখানে তিনি ওই কালী তখনও হননি আর কি, যার জন্যে ভাসয়ন্তী হিমাচলম, হিমালয় পর্বত যেন একেবারে তার রূপে ভাসিয়ে দিচ্ছেন এইরকম। তো তাকে দেখে ধূম্রলোচন ইয়েকে গিয়ে বলল, চন্ডমুণ্ড এরা সব ছিল, তারা গিয়ে নিশুম্ভকে বললে যে আপনি আর কি করছেন, এইরকম একজন রূপবতী রমণী, তার সঙ্গে বলে ঠিক আছে নিয়ে এসো, তুমি তাহলে নিয়ে এসো। তারপরে ধূম্রলোচন আনতে গেল, তাকে বধ হয়ে গেল। তারপরে চণ্ড এবং মুণ্ড, যার থেকে ভবিষ্যতে চামুণ্ডা নাম হবে, হ্যাঁ, যে চণ্ড এবং মুণ্ডকে দেখার পর দেবী ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হওয়ার পর যেটা ঘটল, যে ভ্রুকুটি কুটিলাত্তস্যা, তার ভ্রুকুটি কুটিল যে দুটি নয়ন, ভ্রুকুলি কুটিলাত্তস্য, এখানে নয়ন নয়, ভ্রুকুটি কুটিলাত্তস্যা ললাট ফলকাদ্রুতম কালী करालबदना निःसृता ইযোগিনী শোভা। এটা পুরাণের কথা। আর চণ্ডীতে যেরকম কালী करालबदना বিনিষ্ক্রান্তাসি পাশিনী, তাহলে চণ্ডমুণ্ড বধে দেবী এই যারা আছে না, তিনি কৌশিকী অবস্থায় এবং সেখানে খট্টাঙ্গমাদায় করেন রৌদ্রম অসিঞ্চ কালোপমকোশমুগ্রম সংশুষ্ক গাত্রী রুধিরপ্লুতাঙ্গী নরেন্দ্রমূর্ধাংস্রজমুদ্বহন্তি। নরেন্দ্র মূর্ধা মানে মাথায় নরমুণ্ডের মালা, স্রজমুদ্বহন্তি গলায় নরমুণ্ডের মালা, সংশুষ্ক গাত্রী। এটা কিন্তু অন্য জায়গায় এই চামুণ্ডার বর্ণনায় শুষ্ক এইরকম চেহারার বর্ণনা আছে, কিন্তু এখানে কৌশিকী যে চর্মকোষ থেকে ভ্রুকুটি কুটিলাত্তস্য ললাট ফলকা দ্রুতম কালী करालबदना বিনিষ্ক্রান্তা অসিপাশিনী অথবা যোগিনী শোভা, ইনিও কিন্তু কৌশিকী কালী বলে চিহ্নিত। আমার মনে হয় যে যতগুলো ছিল মিথ, তার থেকে যথাসাধ্য আমি বলার চেষ্টা করেছি, কিন্তু কৌশিকী কালীর ইম্পর্টেন্সটা এইখানে যে দেবীকে আমরা কিন্তু জন্মগ্রহণের সময়ই কালী দেখতে পাচ্ছি, তার যে ট্রান্সফরমেশন ইনটু দুর্গা কিংবা গৌরী, এইটা কিন্তু কৌশিকী কালীর সঙ্গে একটা খুব বড় জায়গায় এখানে কিন্তু দুটো আলাদা দেবতা তৈরি হচ্ছে। একজন যেরকম দুর্গা আর একজন কালী পৃথকভাবে তৈরি হচ্ছেন। দুর্গা থেকেই কালী এরকম হচ্ছে না, আবার কালী থেকেই দুর্গা এরকমও হচ্ছে না। একটা পৃথক তপস্যার মাধ্যমে একটা পৃথক দেবী তৈরি হচ্ছেন। তার মানে কালীর অবস্থা তিনি অনেক বেশি ফোর্সফুল এইভাবে, আর দুর্গা নিশ্চয়ই তিনিও ফোর্সফুল, মহিষাসুর মর্দিনী বটে, কিন্তু দেখছেন তো যে কালীর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে
ফোর্স, অর্থাৎ সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে সুরা মাংস বলি প্রিয়া। দুর্গার সম্বন্ধে এসব কথা এত আসে না, কিন্তু তবুও দুর্গা আবার উপরে ওইখানে কালীর ইনফ্লুয়েন্স খাটে, যেখানে তার উদ্দেশ্যেও কিন্তু নবমী এবং অষ্টমীর সন্ধিতে নবমীর দিকেই বলি দেওয়া হয়। এখন এই যে ব্যাপারগুলো, মানে অষ্টমীর সন্ধি পূজায় তো একটা বলির ব্যবস্থা আছে আর কি, সেখানে এই যে বলির ব্যবস্থা, সেখানে দুর্গাও কিন্তু কালী হয়ে যান, কৌশিকী কালী হয়ে যান। এইটা আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন বলে মনে হয়। থ্যাংক ইউ।